ভাইফোঁটা 2025 ভাইফোঁটা কবে, কেন ও কিভাবে দেওয়া হয়? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। জম দেই জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার হাতে ফোঁটা খেয়ে জম হলো অমর, আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর। বন্ধুরা, এই পবিত্র মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমরা প্রতি বছর পালন করি ভাইফোঁটা উৎসব। আর এই বছরও আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি ভাইফোঁটার সেই শুভ দিনের জন্য। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন 2025 সালে ভাইফোঁটা কবে, ভাইফোঁটা দেওয়ার সঠিক নিয়ম কি এবং এর পেছনে পৌরাণিক যে কাহিনীগুলো রয়েছে সেগুলো কি, সেই সম্পর্কে জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভাইফোঁটা কেন পালিত হয়? পরিবারে ভাই ও বোনের সম্পর্ক আরও মজবুত করা বা ভাইয়ের দীর্ঘজীবন কামনার উদ্দেশ্যে ভাইফোঁটা পালিত হয়। এই উৎসব মূলত যমদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করে উদযাপন করা হয়। শাস্ত্রমতে এই দিন যমদেবকে তার বোন যমুনা ফোঁটা দিয়েছিলেন। যমুনা তার ভাইয়ের মঙ্গল কামনা এবং নিজের আত্মরক্ষার উদ্দেশ্যে ভাইফোঁটা নিবেদন করেছিলেন। আরেকটি পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর তার বোন সুভদ্রার কাছে আসেন। সুভদ্রা যখন তার কপালে ফোঁটা দেন এবং মিষ্টি খাওয়ান, সেই থেকে শুরু হয় ভাইফোঁটা উৎসব প্রচলন। কবে পালন হয় ভাইফোঁটা? প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অর্থাৎ কালী পূজার পরের দিন ভাইফোঁটা পালন করা হয়। ভারতের বিভিন্ন স্থানে এই দিনটিকে বলা হয় ভাতৃদ্বিতীয়া, ভাইদোষ বা ভাইটিকা। এই উৎসবটি ভাই ও বোনের সম্পর্কের পবিত্রতা প্রতীক। ভাইফোঁটা 2025 সালের তিথি অনুসারে এই বছর বাংলার সাল অনুযায়ী 1432 বঙ্গাব্দে ভাইফোঁটা পড়েছে 5ই কার্তিক অর্থাৎ কার্তিক মাসের 5 তারিখে 23শে অক্টোবর মাসের 23 তারিখে বৃহস্পতিবার। প্রতিপদ তিথি শুরু হবে অর্থাৎ ভাইফোঁটার যে তিথি, সেই তিথি শুরু হবে 22শে অক্টোবর মঙ্গলবার অর্থাৎ অক্টোবর মাসের মঙ্গলবারে 22 তারিখে দুপুর 4:26 অর্থাৎ মঙ্গলবার 22 তারিখ দুপুর 4:26 থেকে শুরু হবে এবং চলবে 23শে অক্টোবর অর্থাৎ বুধবার পর্যন্ত রাত 6:16 পর্যন্ত। 23 তারিখে অক্টোবর মাসের 23 তারিখের বুধবার রাত 6:16 পর্যন্ত চলবে। এরপরেই শুরু হবে ভাতৃদ্বিতীয়া তিথি, যা থাকবে 23শে অক্টোবর রাত 8:20 পর্যন্ত। এরপরে শুরু হবে ভাতৃদ্বিতীয়া তিথি, যা থাকবে 23শে অক্টোবর রাত 8:20 পর্যন্ত। যেহেতু উদয়া তিথি বৃহস্পতিবার দিন পড়ছে, তাই এই বছর ফোঁটা সম্পন্ন হবে বৃহস্পতিবার 23শে অক্টোবর 2025 তারিখ পর্যন্ত। তো যাই হোক, ভাইফোঁটার শুভ সময় যেটা অমৃতযোগ, তো এই বছর ভাইফোঁটার অমৃতযোগের সময় পড়েছে দুপুর 1:30 থেকে বিকেল 3:28 পর্যন্ত। আরেকবার বলে দিই, ভাইফোঁটার শুভ সময় যেটা রয়েছে সেটা হচ্ছে দুপুর 1:13 থেকে বিকেল 3:28 পর্যন্ত। অপরাহ্ন সময়ই ভাইফোঁটা দেওয়ার সবচেয়ে শুভ সময়, তাই এই সময়ের মধ্যে ভাইফোঁটা দিলে ফল সর্বাধিক শুভ হবে। তবে প্রয়োজনে সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে ফোঁটা দেওয়া যেতে পারে, কিন্তু শ্রেষ্ঠ ফল পেতে চাইলে দুপুর 1টার পর ফোঁটা দেওয়া সবথেকে শ্রেষ্ঠ। ভাইফোঁটা দেওয়ার নিয়ম এবং বিধি সম্পর্কে আমরা কিছু বলি। সকালে ঘুম থেকে উঠে প্রথমে সংগ্রহ করবেন ভরের শিশির ও দূর্বা ঘাস। এরপরে আপনারা চন্দন, মিষ্টি, দই, ধান, কলা, পান, সুপারি, একটি খোসা ছাড়ানো নারকেল, এগুলো আপনারা প্রস্তুত করবেন। উপোস থেকে ফোঁটা দেওয়ার উত্তম অর্থাৎ উপবাস থেকে ফোঁটা দেওয়া সবচেয়ে উত্তম, তবে ফলাহার বা দুধ সেবনও করা যেতে পারে। স্নান সেরে গঙ্গা জল ছিটিয়ে স্থান শুদ্ধ করুন। ভাইকে পূর্বমুখী করে বসান অর্থাৎ পূর্ব দিকে মুখ করে বসান। মাঝখানে রাখুন পূজার উপকরণ
প্রদীপ ও ধূপকাঠি প্রজ্বলন করুন। এরপর মনে মনে ওম শ্রী গণেশায় নমঃ উচ্চারণ করুন। চন্দন, দই, শিশির মিশিয়ে কনিষ্ঠ আঙুল দিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দিন এবং মন্ত্রপাঠ করুন। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেই জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার হাতে ফোঁটা খেয়ে জম হলো চিরজীবী, আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক দীর্ঘজীবী। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে 3 বার ফোঁটা দিন। ফোঁটা দেওয়ার সময় উলুধ্বনি ও শঙ্খধ্বনি দিন। এরপর প্রদীপের তাপ গ্রহণ করে ভাইয়ের মাথায় 3 বার স্পর্শ করান। ফুল, ধান, দূর্বা ছিটিয়ে দিন ভাইয়ের মাথায়। এরপর পান সুপারি ও নারকেলের নিবেদন করুন। গোটা নারকেল নিবেদন করুন। আরতির পর ভাই ও বোন একে অপরকে মিষ্টি মুখ করাবে এবং আশীর্বাদ বিনিময় করবে। শেষে উপহার প্রদান করবেন এবং ভাই বোনকে একে অপরকে বস্ত্র উপহার অথবা যে কোনো জিনিস উপহার প্রদান করবেন। এবং যদি দাদা অর্থাৎ বড় ভাইকে ফোঁটা দেন তাহলে অনামিকা আঙ্গুল এবং বাম হাত ব্যবহার করবেন, কারণ মেয়েদের জন্য বাম হাতকে শুভ বলে মনে করা হয়। আশা করি আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন ভাইফোঁটা কীভাবে দিতে হবে এবং কিভাবে ভাইফোঁটা পালন করতে হবে, এর শুভ সময় কখন এবং কোন সময়ে ফোঁটা দিলে সবচেয়ে ভালো হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জীবনে বয়ে আসুক শান্তি, সমৃদ্ধি, ভালোবাসা। নমস্কার, ঈশ্বর আপনার মঙ্গল করুক।